কুরবানি তো আই পড়লো, টিয়া পয়সা নাই, কি করবাম? কুরবানি তো দেওয়ার দরকার। আমার স্বপ্ন মনে হয় স্বপ্ন থেকে দেবো, এবার আর কুরবানি দেওয়া হইতো না। ভাই এবার তো আমরা কুরবানি দেওয়ার লাগবো, না দিলে তো আমার সামনে গরিব করবো। বলতে দে, পেটে ভাত নাই আবার বলি কুরবানি। কিন্তু ভাই আমার কাছে একটা আইডিয়া আছে। তোর কোনো আইডিয়া আমি শুনতাম চাই না, তোর আইডিয়া শুনলে আমার ভয় করে। আচ্ছা ভাই শুনি তার আইডিয়া রাখি। আচ্ছা তাইলে কহুনি তোর কি আইডিয়া? আইডিয়াটা হচ্ছে, ধরো আমরা সবাই মিলে একটু কাজ করলাম, কাজ করে যদি কিছু টাকা পয়সা জমাইতে পারি তাহলে একটা ছাগল হইলেও কিনতে পারবো। তা তো ঠিকই, কিন্তু আমরা তো কোনো কাজ কামই পারি না, কি করব আমরা? ভাই আমার কাছে আমি পাইছি। তাই নাকি? কি কাজ পাইছস? আমি রাস্তা যাই রিস্কা দিয়াম। হ্যাঁ, তুই গে রাস্তাত গে রিস্কা দইবি, দেখবি রিস্কা দই দিব তোরে। হাই আজারে গপ্প কেলাগে কি করবে, কইরা কে দেখা কোনো কাজ টাজ পাস নাকি? দা হাই উঠ, দা এ কাম তুই যা কর দাদা। কাজ খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেলাম, কোনো জায়গায় কোনো কাজ পাইলাম না। এদিকে ঈদও চলে আইলো, সামনে এবার কয়েকটা দিন আছে, একটা কিছু তো করা লাগবে। দেখি আচ্ছা আটটি পূজা পাই নাকি। ভাই আপনার কাছে কোনো কাজ পাওয়া যাইবো? হ্যাঁ ভাই, কাজ তো আছে কিন্তু বেতন নাই। আরে ভাই কি কোন, তাইলে কাজ করবো কেন? আরে বুঝে না, অভিজ্ঞতা পারবো। তোর মেয়েটা কিনা কথা কইলেন, জান। এই ভাই এক কাপ চা দেও। হ্যাঁ সেদিন তোর না আগের 12 খাবার চার দাম খাই এটা আগে দিল। আরে ভাই কইলাম তো টিয়া দিতাছি, আগে এক কাপ চা দিও। আরে না আগে টিয়া দে, পরে চা দিতাছি। আরে ভাই আগে এক কাপ চা দিও, ঈদের পরে সব টাকা দিয়ে দিতাছি। আরে না হইতো না, আগে টিয়া দিল। এখন কি তাইলে টিয়া ছাড়া চা দিতে না? না দি, আরেক দোকানে যাই আমরা। তোর দোকানে চা খাওয়ানো বলে কেমন মানসিক নাকি? 50, 100, 200, 300, 400, মাত্র 450 টাকা কামাই করলাম। এই টাকা দিয়ে তো কুরবানি হবে না। এই 400 টাকা ছাগল তো দূরের কথা, ছাগলের নেঙ্গুরও কিনতে পারতাম না। আচ্ছা আল্লাহ ভরসা, দেখি কি করা যায়। আল্লাহ ভরসা বাদে বলো, আমার খিদা লাগছে, ভাতের ব্যবস্থা করো। হাই সারাদিন গেলি খাই খাই কাম সারা কিছু বুঝছ না, এটা কুরবানি দেবে এটা চিন্তা বাঁচতাছি না। আচ্ছা দেন যাই তোমার আলাপ সালাপ করে কুরবানির কোন একটা ব্যবস্থা যদি করতারস দেখে একটা রাস্তা। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে, আমি একটু গিয়া দিই মহাজনের কাছে, যদি টাকা পয়সা কয়েকটা আনন্দ যা তাহলে তো মনে হয় কুরবানি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তাও আমি যাই। শালার এমন একটা সময় কাজ ধরলাম যে আমার কোনোটাই হইতেছে না। মেঘ বৃষ্টির কারণে আমার সবই ধ্বংস হয়ে যেতেছে। কি একটা অবস্থা, এদিকে পড়ে রয়েছে, কোনো ঠিকঠাক নাই। সামনে আইতেছে কোরবানি, কেমনে কি করবো, মাথায় নষ্ট। টাকা পয়সারও ঝামেলা, আমি সামনে আইতেছে কোরবানি, আমি একটা মাহাজন মানুষ, আমি যদি কোরবানিটাও না দিই এটা তো আবার এরা নিজের কাছে একটা খারাপ লাগে, মানুষ খারাপ করবো, বুঝতেছি না কি করবো। কুরবানি তো এটা লোক দেখানো কিছু না, এটা দিতেই হইব আল্লাহ তাআলার জন্য। আমার যদি সামর্থ্য যেহেতু আছে মোটামুটি, আমার অবশ্যই এটা দিতে হইব। মহাজন, কি অবস্থা স্বাধীন, তুমি হঠাৎ করে কে লেগে আইলা? কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ তাআলা আমারও রাখছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন তো মহাজন সামনে কুরবানি ঈদ আইছে, এখন কুরবানি তো একটা খুব দেওয়ার দরকার আছে। এখন হাতে টাকা পয়সাও নাই, কুরবানি তো আর দেওয়া যাইতেছে না, কিন্তু কুরবানি তো একটা দেওয়ার খুব দরকার ছিল। আচ্ছা কুরবানি তো দেওয়া দরকারি, এটা তো বুঝলাম, কিন্তু এখন আমার কাছে কি মনে করে আইসি এটা বল। এখন কত হইলো গিয়া মহাজন সব আপনার কাছে আসা, কুরবানির টাকা তো আর কারোর কাছ থেকে দাঁড় নিয়ে কুরবানি দিলে হয় না। এখন বাজার সদাই তো করা লাগবো, এখন যদি আমার কিছু টাকা ধার দিতেন তাহলে বাজার সদাই করতাম। শোনো স্বাধীন, তুমি আসছো এত দূর থেকে কষ্ট কইরা, এটা তো বুঝলাম, কিন্তু এখন তোমার যে টাকা দেম, আগের টাকাই তো তোমার বাকি আছে এখনো, এটা তো তুমি জানো। মহাজন সাহেব, আগের টাকা আর এখন যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হইতো, তাহলে এই টাকাগুলো ঈদের পরে দিয়ে দিলাম, আমার অনেক দরকার, একটু দিলে ভালো হইতো অনেক। তোমার কথাটা আমি বুঝলাম, কিন্তু এখন আমার নিজের একটু সমস্যা। আমি যে নিজে কুরবানিটা দেম এবার, এটাতে আমি একটু হিমশিম খাইয়া যেতেছি, বুঝছো? তবুও তো আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে মনে হয় দিতে পারবেন, একটু দেখেন না কষ্ট করিয়া। বললে হয়তো তুমি বিশ্বাস করবা না, সত্যি বলতে এখন আমার নিজের কাছে একটা টাকা নাই। আমি যে এবার কুরবানিটা দেম, আমি নিজে হিমশিম খাইয়া যেতেছি। তাইলে আর কি করার, এখন তো আর কিছু করার নাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি অন্য কোনো জায়গায় টাকা ব্যবস্থা করতে পারি নাকি। আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। এখন আবার স্বাধীন আইলো টাকার জন্য, এখন আমার কাছে তো টাকা নাই, ও আবার আসলো, এখন ওরেও যে আমি ফিরাই দিলাম যে টাকা দিতে পারবো না। এখন ঈদ তো সবার জন্য আনন্দে, এখন তো সে যদি এই টাকা নিতে পারতো তার অনেকটা উপকার হইতো। আমিও বুঝতেছি এখন কি করবো, আমি বুঝতেছি না, আমার নিজের এটা একটু সমস্যা। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে অবশ্যই আজকে আমি স্বাধীনকে দিয়ে দিতাম। ভাই মাহাজনের কাছে তো গিয়েছিলাম, এখন মাহাজনের তো অনেক সমস্যা, টাকা পয়সা কিছু দিতে পারবো না, না করতে হ্যাঁ রে বুঝলি কুরবানি দিতে একটু হিমশিম খাওয়া যাইতেছে, এখন তো টাকা আনতে পারলাম না। তাইলে কি আর করার, তাইলে তো আর কিছু করার নাই। কুরবানিটাও দিতে পারলাম না, বাজার সদায় কিছু আনন্দ যেত না। আচ্ছা ভাই কি আর করার, গরিব মানুষ। যাও। আচ্ছা দা, তোর লাগে আমি বলছি তুই খাই গা, খাইছি না কিছু। ভাই আজকে আমরা গরিব বইলা, যদি আমাদের কাছেও তাদের মতন টাকা থাকতো তাহলে এইভাবে আমরাও কুরবানি দিতাম, আমাদের মনে একটা আনন্দ থাকতো, কিন্তু আজ এই আনন্দটা আমাদের মনে নাই। আমরা বাড়ির সামনে কুরবানি দেয়, কিন্তু আমরা দিতে পারি না। আচ্ছা ভাই চিন্তা করিস না, বুঝছো তো, এবার তো তেয়া পয়সার ঝামেলা দিতাম না, সামনে এবার আগে ভাগেই কিছু তেয়া বাউটাও কইরা পরে কুরবানি দাম ইনশাল্লাহ। এই নেন ভাই, আমাদের পক্ষ থেকে আপনার দেওয়া হইলো। থাক ভাই, লাগবে না। ভাই অনেকদিন ধরে ঘুরতে হয় না, বুঝতে জেনে রেখে দেব। আচ্ছা ভাই তাহলে দেন। ভাই কি দরকার আছেন এটা নিয়ে আসা? আমরা কুরবানি দেওয়া তো আর একা খাইতে পারি না, আমাদের সমাজের লোক না খায় থাকবে, এটা তো হয় না। আরে ভাই গরিবের ঈদে অল্প সুখেও অনেক সুখ। আচ্ছা ভাই, গুস্তরা রান্না বান্না করে খান, আমি যাই। ভাই এদের মতন লোক যদি আমাদের সমাজে আর কিছু থাকতো তাহলে আমাদের মতন গরিব লোকদের এত কষ্ট থাকতো না। ঠিক কইছস ভাই। তো হ্যালো গাইস, কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি? আশা করি আমাদের এই ভিডিওটি ভালো হয়েছে। তো এই ভিডিওটি দেখে কেউ দয়া করে সিরিয়াসলি নিয়ে নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য বানানো। আর আমাদের এই ভিডিওটা অন্যরকম একটা ভিডিও বানাইছি, তো সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।